আজকে আমি আম দিয়ে আর এই যে পনির দিয়ে আমি আমের সন্দেশ তৈরি করব। প্রথমে দেখো আমটাকে আমি এরকম করে কেটে নেব, যেরকম করে কেটে নেব, নিয়ে এরকম করে দুপাশটা করে এরকম করে নিয়ে, এটা হচ্ছে সহজভাবে আম ছাড়ানোর, এরকম করে এরকম করে আমি এই চারটে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। দেখো চারটে আমি পুরো ছাড়িয়ে তার শাঁসটা নিয়ে নিয়েছি। এইবারে আমি এটাকে পেস্ট করে আনি। দেখো আমি এই আমের ওটা পুরো পেস্ট করে আনলাম। এরপরে আমি সন্দেশ করার জন্য কড়াইটা নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এই যে পনিরটা দিয়ে দেবো। আরেকটা পনিরও নিয়ে নিই। দেখো পনিরটা নিয়ে নিয়েছি। এরপরে পনিরটাকে আমি এরকম এরকম করে একটু গুঁড়ো গুঁড়ো করে দেবো। পুরো পনিরটা দেখো আমি ভেঙে নিলাম। ভাঙার পরে আমি এই যে 750 গ্রাম এখানে 750 গ্রাম এখানে পনির রয়েছে, এর মধ্যে আমি 200 মতন চিনি দেবো। এই যে 200 মতন চিনি দেবো। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে এটাকে নাড়তে থাকছি। দেখো আমি এটা মেশানোর জন্য আমি এই যে এটা দিয়ে এরকম এরকম করে করব। আমি এটা দিয়ে পনিরটা এরকম এরকম করে একটুখানি ম্যাশ করে দিচ্ছি, যাতে পনিরের যে দলা দলা যে ভাবটা সেটা যাতে চলে যায়। এরকম দেখো এই ম্যাশ করতে করতে মিহি প্রায় হয়ে গেছে। আর দেখো কত জল বেরিয়েছে পনির থেকে। চিনিও দিয়েছি, চিনি থেকেও জল বেরিয়েছে গলে গিয়ে। এরপরে এই জলটা যতক্ষণ না শোকায় ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। আমি ততক্ষণ নেড়ে যাই যতক্ষণ না জলটা শোকায়। দেখো পনিরটা নাড়তে নাড়তে যে জলটা ছিল শুকিয়ে গেছে। এরপরে আমি যে ম্যাঙ্গোটা জুস পেস্ট করে এনেছিলাম সেটা আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো আম দিয়ে আর পনির দিয়ে যেটা করলাম সেটা পুরো সন্দেশের মতনই হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। সুন্দর আমের আর পনিরের গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি এই যে আমুলের যেটা খোয়া আছে, খোয়া ক্ষীর, সেটা দিয়ে দেবো। এটা সবার লাস্টে দিলাম এই কারণে যাতে খোয়ার যে গন্ধ আছে না সুন্দর একটা, সেটা যাতে থাকে। এটা দিয়ে আর বেশিক্ষণ নাড়বো না, একবার দুবার নেড়ে দেবো। এটা দিয়ে যদি বেশিক্ষণ উনুনে রাখি তাহলে খোয়ার যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি এটা দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট রাখবো। দেখো 2 মিনিট নাড়া হয়ে গেল। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা আমি সেট করার জন্য এর মধ্যে ঢেলে দেবো।
দেখো আমি ঢেলে সেভ করে নিলাম। এবারে এটা আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো অল্প একটুখানি, এটা তাদের ঠান্ডাতে সেট হয়ে যাবে, সুন্দর শক্ত হয়ে যাবে। সন্দেশটা আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যে বাদবাকি যে পেস্টটা আছে, ম্যাঙ্গো পেস্টটা আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা ম্যাঙ্গো কম্পোট করব, ওই জন্য। দেখো ম্যাঙ্গো পেস্টটা দেওয়ার পরে আমি এর মধ্যে 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আরেকবার। এরপরে যতক্ষণ না চিনিটা গলে এবং এর সঙ্গে মিশে যায় ততক্ষণ আমি নাড়তে থাকি। দেখো ম্যাঙ্গো কম্পোট করতে গিয়ে আমি এই যে ম্যাঙ্গোটা আর এই যে চিনি দিয়েটা মিশে গেছে এবং এটা ফুটতে শুরু করে দিয়েছে, তলাটাও ছেড়ে গেছে। এরপরে আমি এই যে 1 চামচ মতন কর্নস্টার্চটা নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে একটুখানি দুধ দিয়ে গুলে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু নাড়ছি যতক্ষণ না ঘন হয়ে যায়। দেখো জেলির মতন হয়ে যাবে এটা। এটা হতে হতে আমি আঁচটা একটুখানি কমিয়ে দিয়ে আমি এদিকে একটুখানি লেবু কেটে নিচ্ছি। লেবু দিয়ে এটার মধ্যে একটুখানি লেবু দিয়ে দিচ্ছি লাস্টে। পুরো জেলি হয়ে গেছে দেখো। আর একটু নাড়ি। দেখো আমার ম্যাঙ্গো কম্পোটটা রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার ম্যাঙ্গো কম্পোটটা রেডি হয়ে গেছে। এদিকে আমি ফ্রিজ থেকে দেখো বের করে এনেছি, অনেকটা সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এরপরে আমি এটা পিস পিস করে কেটে নেব, চৌকো চৌকো পিস করেই কাটছি। এরপরে আমি প্লেটে সাজানোর জন্য, পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। দেখো এরকম করে। প্লেটে ম্যাঙ্গো সন্দেশগুলো সাজিয়ে নিয়েছি। এরপরে যে ম্যাঙ্গো কম্পোটটা তৈরি করেছি এর উপর দিয়ে ম্যাঙ্গো কম্পোটটা দিয়ে দেবো। দেখো আমার এই ম্যাঙ্গো সন্দেশটা কীরকম হয়েছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা বানানোর চেষ্টা করবে আমার দেখে দেখে, যারা করোনি কখনো, দেখবে খুব সুন্দর হয়েছে। আমি একটা টেস্ট করেছি। তোমরা সবাই ভালো থাকবে, আবার পরের এপিসোডে দেখা হবে, কেমন? বাই।